This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে অভ্যুত্থানের পর অশান্ত বাংলাদেশকে সামলানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নিযুক্ত করা হয় তাঁকে। যদিও তারপর থেকেই তাঁকে নিয়ে অনেক বিতর্কের ঝড় বয়ে গিয়েছে, তবে সেটা অন্য বিষয়। বর্তমানে অন্য এক চিত্র দেখছে বাংলাদেশের রাজধানী ঢাকা। হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। শুক্রবার দেখা গিয়েছে এই ছবি। এই বিপুল সংখ্যক মানুষের হঠাৎ ঢাকা ছাড়তে শুরু করায় অবাক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও। প্রসঙ্গত, দেশকে স্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, কিন্তু এখনও অবধি তা সম্পূর্ণ হয়েছে বলে বলা যায় না। এমনকি সম্প্রতি চীনে গিয়ে নানাভাবে বাংলাদেশের জন্য সাহায্য আদায়ের চেষ্টা করেন তিনি। যদিও বাংলাদেশি সংবাদপত্র দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে ইউনূস সরকার ঈদে এই বছর 9 দিনের ছুটি ঘোষণা করেছে। সেই কারণেই অনেকে তাদের নিজ নিজ গ্রামে ফিরে যাচ্ছেন। বাড়ি ফেরার জন্য ট্রেনের ছাদে বসেও যাত্রা করতে দেখা গিয়েছে। ঢাকা রেল স্টেশনে বিশাল জনসমাগম প্রশাসনিক ব্যবস্থাকেও বিপাকে ফেলেছে। বাংলাদেশে ঈদের জন্য 6 এপ্রিল পর্যন্ত ছুটি রয়েছে। প্রথমবারের ঈদ উপলক্ষে এতদিন ছুটি দেওয়া হলো। ঈদ উপলক্ষে যে লোকে নিজের বাড়ি ফিরবে সেটা জানা ছিল, সেই কারণে প্রস্তুত ছিল প্রশাসনও। তবে এত সংখ্যক মানুষ যে একসঙ্গে ঢাকা ছাড়বেন তা কল্পনাও করতে পারেননি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী ঢাকায় প্রায় 4 কোটি মানুষের বাস। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পরিসংখ্যানও অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে লক্ষ লক্ষ মানুষের ঢাকা ত্যাগের পেছনে অন্যতম কারণ হল ডেঙ্গির প্রকোপ। প্রসঙ্গত, বলে রাখা ভালো, 2024 সালে ডেঙ্গির কারণে 575 জনের মৃত্যু হয়েছিল কেবল ঢাকাতেই। TV9 বাংলা ডিজিটাল।